ফের আদালত পর্যন্ত গড়ালো এসএসসি মামলা। এবার স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত দাগি অযোগ্য তালিকাভুক্তরা আদালতের দ্বারস্থ হয়েছে। অযোগ্য প্রার্থীরা প্রশ্ন তুলেছেন, কে তাদের দাগি বলে চিহ্নিত করলো এবং কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা জানতে চেয়েছেন তারা। এমনকি সুপ্রিম নির্দেশের তালিকা প্রকাশের পরও ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আবেদন করলেন তারা। সোমবার সেই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে হাজির হয়েছেন 1806 জন দাগি অযোগ্য প্রার্থীদের একাংশ। কলকাতা হাইকোর্টে এই মর্মে দায়ের হয়েছে মামলা করেছেন প্রায় 350 অযোগ্য প্রার্থী। তাদের মূল দাবি, আগামী 7 ও 14 সেপ্টেম্বর নতুন নিয়োগের জন্য যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় তাদের বসতে দিতে হবে। তাদের অভিযোগ, এসএসসি নিয়ম মেনে দাগিদের তালিকা প্রকাশ করেনি, তাই তাদেরকে আবারও বসার সুযোগ দিতে হবে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার রাত 8টা নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এরপরেই দাগি প্রার্থীরা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। তাদের দাবি ছিল, তাদেরকে নিয়ম বহির্ভূতভাবে তালিকায় রেখেছে এসএসসি। তাদের বক্তব্য, এই চিহ্নিতকরণ প্রক্রিয়া যথেষ্ট স্বচ্ছ নয়। সত্যি কে দাগি, কারা অযোগ্য, সেই উত্তরই এখন খোঁজার চেষ্টা করছে আদালত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।